নোয়াখালী সদরে আওয়ামী লীগের একটা বিশাল মিছিল গতকাল বের হয়েছে। বিশাল মানে অনেক বড় মিছিল, মানে আওয়ামী লীগের পতনের পর এত বড় মিছিল আমরা সাধারণত দেখি নাই, কারণ বিক্ষিপ্তভাবে নানা জায়গায় নানা সময় মিছিল হয়েছে, সেটা কয়েকজন মাত্র কিছুক্ষণ সময় ধরে করার পরে সেটা চলে গেছে। কিন্তু কালকে নোয়াখালীর মানে গতকাল মানে শুক্রবার নোয়াখালীতে প্রায় সদরের নোয়াখালী যে সদর তার কাছাকাছি 4টা পৌরসভার 4টা এলাকা জুড়ে 3টা এলাকা জুড়ে এই মিছিল প্রদক্ষিণ করেছে। তার মানে কতক্ষণ সময় জুড়ে এই মিছিলটা ছিল, এবং অনেক মানুষ সেখানে এসে যুক্ত হয়েছেন, জয় বাংলা স্লোগান দিয়েছেন। জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে আওয়ামী লীগের সাথে এক ধরনের বাকবিতণ্ডা, তর্ক যাকে বলে, শত্রু হয়ে যাওয়া, নানা কিছু তৈরি হচ্ছে। কারণ হচ্ছে যেদিন তোফায়েল আহমেদের মৃত্যুকে কেন্দ্র করে জয় বাংলা স্লোগান দিয়েছে হচ্ছে বনানীতে যখন তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, ফলে হচ্ছে ওইখান থেকে অনেকে গ্রেফতার হয়েছে, গ্রেফতার হওয়ার পর চলে গেছে। তো ওই সময়টা বলা হচ্ছিল যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এরকম স্লোগান ওরা এখানে আসছে, এই কারণে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এবং এই কারণে আসলে তোফায়েল আহমেদকে শহীদ মিনারে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা শেষ পর্যন্ত করা সম্ভব হতো, কিন্তু সেটা করা যায় নাই, কারণ তারা এই স্লোগানটা দিয়ে মোটামুটি সেই জায়গায় এক ধরনের কেওয়াস লাগাই দিচ্ছে। তাতে মনে হয়েছে যে আসলে আওয়ামী লীগের আবার মাঠে মাঠে ফেরত আসার একটা সুযোগ এই মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। তো মৃত্যুটা নামাজে জানাজাটা ভালো করে হোক, কারণ তোফায়েল আহমেদ জাতীয় নেতা ছিলেন এবং তিনি হচ্ছেন রাজনীতিতে তার অনেক বড় বড় অবদানের জায়গা আছে, তার অনেক বিতর্কও আছে তাকে নিয়ে। অন্যরা খেপে যাবেন যে হ্যাঁ দোসর আসছে, অনেক বিতর্ক আছে, কিন্তু তার বাইরে তিনি আসলে অনেক এই দেশের নানা সংগ্রামে তিনি অনেক বড় ভূমিকা রেখেছেন, বিশেষ করে মুক্তিযুদ্ধতেও তাও অনেক বড় ভূমিকা ছিল। তো সেই মানুষটা নামাজে জানাজা ভালো করে হোক, যাতে স্লোগানটা দিয়ে তার নামাজে জানাজা বন্ধ না করা হয়। কিন্তু আওয়ামী লীগের এই যে গতকালের যে মিছিল, সেই মিছিলে স্লোগান দিয়ে তারা ফিরে আসুক, এটা নিশ্চয়ই চায়। কারণ হচ্ছে মিছিল, মিটিং, সমাবেশ রাজনৈতিক কর্মকাণ্ডের মতো হবে, এবং সেখানে তাদের দলীয় স্লোগান হবে, সেখানে তাদের নেত্রীর বন্দনা হবে, নেতার বন্দনা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু অন্যের জানা যায় যে সে যতই সে দলীয় হয়েও হোক, সেইখানে রাজনৈতিক স্লোগান দেওয়াটা ঠিক কি ঠিক না, এটা নিয়ে নানা তর্ক কিন্তু এই কয়দিন চলেছে। যাই হোক, সেই তর্কের পরে অনেক বড় মিছিল নিয়ে আওয়ামী লীগের মিছিল দেখা গেছে। হান্নান মাসুদের সাথে আজকে আমার একটা বলছি প্রোগ্রাম ছিল। তিনি বলেছেন, তিনি নোয়াখালীর মানুষ হিসেবে জানেন যে এই মিছিলের পুরোটার পৃষ্ঠপোষকতা করেছেন বিএনপির নেতাকর্মীরা। কারণ যারা মিছিল করেছে তারা হচ্ছে নির্বাচনের আগে ঢুকেছিল বিএনপিকে ভোট দিতে, এবং তারাই মিছিল করেছে, এবং মিছিল করেছে বলেই তারা হচ্ছে তাদেরকে বিএনপি পৃষ্ঠপোষকতা ছিল বলেই তাদেরকে ধরা হয় নাই, তিনি এই অভিযোগ করেছেন। তার অভিযোগ কতখানি সত্য আমরা এটা এখন জানি না, কারণ আজকে পর্যন্ত 22 জনকে ধরা হয়েছে পুলিশ বলা হচ্ছে সেখানে যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা ধরেছেন। যদিও ওই মিছিলটার নেতৃত্ব দিয়েছিলেন সাবেক ছাত্রলীগের সভাপতি, তার নাম হচ্ছে আশরাফুল আলম বাবু বা এই ধরনের কিছু একটা, আমি নাম ভুল করে থাকলে আমি খুবই দুঃখিত। তার নাম শেষে বাবু আছে, এটা আমার মনে আছে, এবং তিনি সেই নেতৃত্বে ছিলেন, তিনি পরিচিত সেখানকার অনেক কিছু। এবং যুবলীগ এবং ছাত্রলীগের নেতাদের 22 জনকে ধরার কথা পুলিশ এই পর্যন্ত বলেছে। কাজে হান্নান মাসুদের এই ঘটনা কতখানি সত্য সেটা আমরা পর্যন্ত বুঝতে পারছি না। তবে ধরা এবং না ধরার মাঝখানে পুলিশের গতকালের যে বক্তব্য ছিল যে তারা মানুষ এত বেশি ছিল যে পুলিশ তাদেরকে নিজেদের উচ্চ করে নিয়ে আসতে বাধ্য হয়েছে। নোয়াখালী সদরের মতো একটা জায়গায় এত মানুষ ছিল, পুলিশের যখন এই বক্তব্য আসে তখন বোঝা যায় যে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেয়েছে, বা তাদের সাহস একই সাথে বৃদ্ধি পেয়েছে। সাহস বৃদ্ধি রাজনৈতিকভাবে যা হওয়ার হোক এক ধরনের আছে, আরেকজন আছে যে আমরা মিছিলে নামবো কিন্তু কেউ আমাদের কিছু বলবে না, সেরকম কিছু সেটিং করে নামা যাকে বলে। তো যেভাবেই নামুক না কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামা শুরু করেছে, এবং তাদের গতকালের মিছিল বলে যে তারা অনেক সাহস সঞ্চয় করেছে। সেটা পরবর্তীতে কোন কোন জায়গায় আসলে আরও ছড়িয়ে যাবে সেটা আমরা জানি না, কারণ নোয়াখালী আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাদের আবাসস্থল, জন্মস্থান ছিলেন, ওবায়দুল কাদেরও ওইখানে ছিলেন। কাজে তারা সেই জায়গার থেকে ঐক্যবদ্ধ হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা আলাদা।